ত্রাসের দেশ বাংলাদেশে হিন্দুক হলেই হামলা। বাংলাদেশের ঝালকাঠিতে এক হিন্দু যুবককে খুন করা হলো। বাংলাদেশের ঝালকাঠিতে সুদেব হালদার নামে এক ব্যবসায়ীকে খুন করা হয়েছে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় এলোপাথারি কোপ দেওয়া হয় তার উপর। দুষ্কৃতীদের এলোপাথারি কোপে এক হিন্দু যুবক খুন হলে শিবচরে হিন্দু পরিবারের ওপর মৌলবাদীদের হানা। অর্থাৎ বুঝতেই পারছেন খুন হামলার ঘটনা অব্যাহত বাংলাদেশে। শিবচরে হিন্দু পরিবারের ওপর মৌলবাদীদের হানা, যে কথা আপনাদের বলছিলাম। মানবপ্রভু এবং তার মায়ের ওপর কট্টরপন্থীরা হামলা চালায় আক্রান্তদের ছবি পোস্ট করে, এমনটাই জানিয়েছে কলকাতা ইসকন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণবের কাছে এই মুহূর্তে আসবো। অর্ণব, জানাও আমাদের, মানে বাংলাদেশ যে অবস্থায় এই মুহূর্তে রয়েছে তাতে হিন্দুরাই টার্গেট, এটা বলাই বাহুল্য, কিন্তু একজন হিন্দু ব্যবসায়ী তাকে খুন করা হচ্ছে, মহিলারাও রেহাই পাচ্ছেন না। একদমই, দেখো, ঝালকাঠিতে সুদেব হালদার, এই যুবকের বয়স হচ্ছে 27 বছর এবং তার বাবা সুবোধ হালদার, তিনি জানিয়েছেন তার ছেলের কোনো শত্রু ছিল না। তো সেই জায়গা থেকেই এই প্রশ্নটা উঠে আসছে, যার কোনো শত্রু ছিল না, তার একটা জাস্ট মোবাইল ফোনের দোকান, এবং তিনি গতকাল সোমবার দিন রাত্রে তিনি দোকান বন্ধ করে যখন ফিরছিলেন সেই সময় তার ওপর হামলা চালানো হয় এবং তাকে এলোপাতাড়ি তার ওপর আঘাত কোপানো তাকে হয়। এবং এখনও অবধি যেটা পুলিশ প্রশাসন সূত্রে সেখানকার জানা যাচ্ছে যে তার মাথায় এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তারপরে এই সুদেব হালদারের মৃত্যু হয়। যেরকম তার বাবা বলছেন, সুবোধ হালদার বলছেন যে ছেলের কিন্তু কোনো শত্রু ছিল না, ব্যবসায়িক শত্রুতাও ছিল না, তাহলে কি কারণে তার ছেলেকে খুন হতে হলো। এখন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বা এই যে যারা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে শুধুমাত্র হিন্দু বলেই এই সুদেব হালদারকে খুন করা হলো। অর্থাৎ এদেরকে খুন করে এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে সামান্য ছোটোখাটো ব্যবসাও হিন্দুরা সেখানে না করতে পারেন। একজনকে খুন করা হলো সেটা তো রয়েইছে, তার পাশাপাশি এই বার্তা দেওয়া হলো যে তারা যেন এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসাগুলোও না চালাতে পারেন, সেক্ষেত্রেও তারা এই ধরনের টার্গেট হয়ে যাবেন বাংলাদেশের মতো এরকম একটা জায়গায়, যেখানে নৈরাজ্যর একটা প্রশাসন চলছে, যেখানে নৈরাজ্যের সরকার চলছে, যেখানে হিন্দুরা টার্গেট হচ্ছেন এবং সেই জায়গায় তারা যাতে ব্যবসা করতেও তারা ভয় পেয়ে যান। সেই কারণে একটা ছোট ব্যবসায়ী, তিনি মোবাইল ফোনের একটা দোকান চালিয়ে তার জীবিকা নির্বাহ করেন, তাকে টার্গেট করা হচ্ছে এবং তার ওপর হামলা চালানো হচ্ছে। কোথাও সঙ্গীতের অনুষ্ঠান, সেখানে হামলা চালানো হচ্ছে, বিভিন্ন জায়গায় এটাই হচ্ছে এখন রীতি রেওয়াজ হয়ে গিয়েছে এবং সেটারই একটা অন্যতম উদাহরণ হলো আজকে এই যুবকের খুন হওয়ার ঘটনা। পাপিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।